ডিভোর্সি ছেলের চাই ভার্জিন ব্রাহ্মণ পাত্রী। ছেলের আবদার শুনে হতবাক অনেকেই। ভাবুন একবার, যেখানে একটা ডিভোর্সি মেয়ের দিকে ঘুরেও তাকাতে দ্বিধাবোধ করে এই পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজেরই একটা ডিভোর্সি ছেলের নাকি দরকার ভার্জিন ব্রাহ্মণ মেয়ে। মামার বাড়ির আবদার বললেও কম হবে। এই গুণধর পাত্র নাকি আবার পেশায় আইআইটি কর্মী। তার এমন অদ্ভুত দাবির পেছনে রয়েছে একটা বিরাট কারণ। শুনুন তবে, কোনো ডিভোর্সি মেয়েকে জীবনসঙ্গী করার আগে 10 বার ভাবেন একটা ছেলে। বেশিরভাগ সময় তো ডিভোর্সি মেয়ে দেখলে নাক সিটকোয় ছেলেরা, সেখানে কিনা এই ডিভোর্সি ছেলের দরকার ব্রাহ্মণ আবার ভার্জিন পাত্রী। মানসিকতা ঠিক কতটা নিচে নামলে এমন ইচ্ছে জাগতে পারে মনে? নেটপাড়ার অনেকেই বলছে, আপনার মানসিকতা দেখেই বোঝা যাচ্ছে আপনার প্রথম বিবাহ বিচ্ছেদটা কেন হয়েছিল। কিন্তু এই ছেলের এমন অদ্ভুত দাবি কেন জানুন পুরোটা। বয়স তার 37 বছর, বিবাহ বিচ্ছিন্ন, কিন্তু পাত্রী চান ভার্জিন, তাকে হতে হবে ব্রাহ্মণও। এক আইআইটি কর্মীর এহেন দাবি ঘিরে বিতর্কের ঝড় নেট ভুবনে। বিখ্যাত ম্যাচ মেকার ঐন্দ্রিলা কাপুর একটি পোস্ট শেয়ার করেছেন সম্প্রতি। তাতেই তাকে এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। ঐন্দ্রিলা জানিয়েছেন, উনি চান এমন কাউকে যার বয়স হবে 30-এর নিচে, যিনি কখনো কোনো সম্পর্কে জড়াননি, একেবারে জিরো বডি কাউন্ট থাকলেই ভালো। প্রসঙ্গত, নব্য প্রজন্মের মধ্যে বডি কাউন্ট শব্দটি খুবই ব্যবহৃত হয়। এর অর্থ কতজনের সঙ্গে দৈহিক মিলন হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, কোনো রসিকতা নয়, একেবারে সিরিয়াস তিনি এই বিষয়ে। ওই যুবকের এই দাবি শুনে নেটভুবনে কেউ হাসছে, কেউ আবার রাগে ফুঁসছে। তিনি আবার পেশায় আইআইটি কর্মী বলে জানা গেছে। ভাবুন একবার, এদের চিন্তাধারা ঠিক কোথায় নেমেছে। সমাজে তথাকথিত শিক্ষিত ও উচ্চপদস্থ কর্মজীবী হয়েও যখন কেউ এমন সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়, তখন বুঝতে হবে শিক্ষার সাথে রুচি বা বিবেকের কোনো সম্পর্ক নেই। একজন বিবাহ বিচ্ছিন্ন পুরুষ হয়েও তিনি যখন নিজের জীবন সঙ্গিনীর ক্ষেত্রে ভার্জিন বা জিরো বডি কাউন্টের মতো শর্ত জুড়ে দেন, তখন তা কেবলমাত্র পুরুষতান্ত্রিক অহংকারকেই তুলে ধরে না, বরং 21 শতাব্দীতে দাঁড়িয়ে নারীর সম্মানকে নির্দিষ্ট কিছু মাপকাঠিতে বেঁধে দেওয়ার মতো ঘৃণ্য প্রচেষ্টাকেই স্পষ্ট করে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।